সকালবেলায় ঘুম থেকে উঠে আগে এঁঠো বাসন মাজা, উফ বিরক্তকর গো। এখানে মেয়ে ডালিয়া বসিয়েছে, বাসন মাজবো, এটু জেড সব মুছতে হবে। কালকে গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি, ফাংশন দেখে এসে ব্যাস শুয়ে পড়েছি খাবার খেয়ে। দেখো সব পয়সা করবো, চলো করে নি। গুড মর্নিং, পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে গলায় সুর নেই, কেন বলো তো, মনে সেই জোশটাই নেই। কারণ সকালে উঠে তোমরা জানো, যেদিন আমি সকালে ঘুম থেকে উঠে আমি এঁঠো বাসন মাজি, সেদিন আমার অটোমেটিক মুড অফ হয়ে যায় আর মাথা গরম হয়ে যায়। কালকে রাতে মাজতে পারিনি, সকালে উঠে মেজেছি, সমস্ত কাজ মাজ করেছি, মেয়েকে স্কুল পাঠালাম। সমস্ত কাজ টাজ করার পর মেয়েকে স্কুল পাঠালাম, হাজব্যান্ড অফিস চলে গেল। সবাই সকাল 9টার সময় ঘুম থেকে উঠলো, উঠে স্নান টান করে যে যার মতো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল যার যার কাজে। এবার আমার কাজ আমাকে করতে হবে। এই কাজ দেখে গায়ে জ্বর চলে আসছে, মাথা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। কারণ প্রতিদিন একরকম কাজ, একটু যদি কেউ হেল্প না করে, তোমরাই ভাবো একা সংসারে একটু যদি কেউ হেল্প না করে না, প্রত্যেকটা দিন একরকম কাজ করতে না ভালো লাগে না। এটা আমার বক্তব্য, জানি না তোমরা কিভাবে ব্যাপারটা নাও বা কোনো কিছু। 5টা মানুষ থাকলে 5টা মানুষ যদি 5 রকম কাজ করে, কাজ এগিয়ে যায়, অনেকটা হেল্প হয় দেখবে। কিন্তু একা সংসারে যদি সব কাজ যদি একা নিজের করতে হয় না, তখন প্রত্যেকটা দিন যখন একই ধরনের কাজ রিপিট বাই রিপিট হয়ে যাচ্ছে, তখন আর ভালো লাগে না। সিরিয়াস বলছে, আর ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। 19-20 তো মানুষের লাইফে ঘটা দরকার, তাই না? তো দেখো তোমাদের কাজগুলো শুধু দেখায় সবাই যে যার যার মতো ফেলে রেখে চলে গেছে। এবার তুমি তোমার কাজগুলো বুঝে নাও, মানে ব্যাপারটা সেটা, যার যার কাজে সে চলে গেছে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ কাজ। সংসার মানে হচ্ছে মেয়েদের, ছেলেদের কোনো কাজে হাত দিতে নেই, কারণ সংসারটা তো আমাদের না, মেয়েদের দেখতে হয়। এর জন্য দেখো এখন আমি বসে আছি, আমি কোথার থেকে কি স্টার্ট করব কি না করব। রান্না হাফ করে বন্ধ করে রেখেছি গ্যাস, বুঝতে পারছি না। আজকে হচ্ছে আমাদের আবার সেই ষষ্ঠী করে নিয়ে না আমার মাথা সত্যি বলছে আরও বেশি গরম হয়ে যায়। 2 দিন পর পর এই ষষ্ঠী না আমার বিরক্ত লাগে। আমার রুটি মুটি খেতে অসুবিধে নেই, এই যে দুভাগে রান্না করা, তারপর সব কিছু পরিষ্কার করে মেজে ধোয়া করা, মাজা ধোয়া করা, এটা আমার আরও বেশি বিরক্ত লাগে। আজকে যেরকম আমি ডিসাইড করতেই পারছি না আমি কি খাবো, রুটি খাবো না ডালিয়া খাবো না সারাদিন না খেয়ে থাকবো। এই কাজের চোটে নিজেকে এখন মনে হচ্ছে না যে হচ্ছে আমি আমার নিজের জন্য কিছু করি, করে খাই। জানো তো, এটা আমার এখন মনে হচ্ছে যে নিজের জন্য কিছু করি, করে কিছু খাই। মনে হচ্ছে আজকে সারাদিন না খেয়েই থাকি, এরকম মনে হচ্ছে। কিন্তু বিরক্ত লাগছে, হাজব্যান্ড আর মেয়ের জন্য ডাল, আলু ফুলকপি ক্যাপসিকাম দিয়ে তরকারি করেছি, ডাল এখনও করিনি, ওটা করব। আর বেগুন ভাজা করেছি, জানি না আর কি করব এখন। নিজের জন্য কি করব আমার কোনো চিন্তা ভাবনা নেই, নিজের জন্য কি করব। কাজ মাস সারার পর যদি ঠিকঠাক মনে হয় তাহলে নিজের জন্য রান্না করবো, নাহলে করবো না। তোমাদের দেখাচ্ছি তারও কাজ কি কি আছে। তো এই হচ্ছে আমার বিছানার অবস্থা, এগুলো এখন আমাকে সব গোছাতে হবে। ঠিক আছে, এখনও ঘরে জানলা টাল্লা কিছু খুলিনি, তারপর চলো দেখাই। এখানে সবজি কাটছিলাম, সেগুলো পড়ে আছে টেবিলের ওপর, সব কিছু এলোঝেলো হয়ে আছে। তোমার শুধু খেয়াল করো যে জামা কাপড় কোথায় না কোথায় আছে, যে যার মতো পড়েছে। আমি আমার নামও দোষও দেবো, শুধু যে সবার বাদবাকি মানুষদের দোষ দেবো সেটা না, আমারও দোষ। দেখো যেখানে যা পড়া হয়েছে সেখানে সেটা রাখা আছে। এগুলো কাচবো বলে বের করেছি। এই ঘরটার অবস্থা দেখো, এই যে দেখেছো, প্রত্যেকটা দিন এক গাদা গাদা করে জামা কাপড় ভাঁজ করা আমার মানে অসহ্য লাগছে। দিনের বেলায় ভাঁজ করছি, ঠিক বিকেল হতে না হতে এই খাটের ওপর পুরো লাট হয়ে থাকছে। শীতকালে আমার যে এতটা বিরক্ত লাগে জামা কাপড় কাঁথা কম্বল নিয়ে, এত বিরক্ত লাগে, রাখার তো একদিকে জায়গা নেই। শুধু ভাঁজ করছি, সকালে একটা পড়ছে, বিকেলে একটা পড়ছে, রাতের বেলায় আর একটা পড়ছে, অসহ্য লেগে যাচ্ছে। আজকে সত্যি বলছে আমার না, জানি না কেন আমার ভীষণ বিরক্ত লাগছে সংসারের কাজের ওপর। কাজ করতে বা কাজের দিকে তাকাতে ভীষণ বিরক্ত লাগছে, জানি না কেন, কিসের জন্য জানি না। ওই যে বললাম না, সকালবেলায় ওই এঁঠো বাসন মাজলে আমার সারাটা দিন খারাপ যায়, সারাটা দিন। এটা জানি না কীরকম লজিক, তবে আমার মনে হয়, এটা আমার ধারণা। তোমাদের হয়তো কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেন সত্যিই তাই।
সকালবেলায় উঠে ওই এঁঠো বাসন আর বাজে যে গন্ধটা আমার নাকে যায় না, ওটা সারা দিন ঘুরতে থাকে, সারা দিন মাথার মধ্যে নাকে ঘুরতে থাকে ওই গন্ধগুলো। চলো কাজ করি। সংসারটা যখন আমার দায়িত্বের ওপর থাকে, প্রতিদিন একরকম কাজ করতে ভালো লাগুক না লাগুক তবু আমাকেই করতে হবে। তারপরেও আমাকে শুনতে হয় যে আমি বাড়িতে বসে কি করি, কোনো কাজ তো নেই, সারাক্ষণ ফোন দেখি, ফোন ঘাঁটি, তাই না? এটা হচ্ছে মেয়েদের জীবন। তুমি যতই করো না কেন তোমাকে কথা শুনতেই হবে যে তুমি বাড়িতে বসে কি করো। কারণ ছেলেরা তো বাইরে বেরোয়, তাই না? যারা বাইরে চাকরি করে, বাইরে কাজ করে, তারাই একমাত্র কাজ করে। যারা ঘরে থাকে তারা কিছুই করে না, তারা শুধু ঘরে বসে থাকে, খায় দায়, ঘুমায়, ফোন দেখে, ফোন ঘাটে, ভিডিও করে, এগুলো। কারণ বাড়িতে কোনো কাজই তো থাকে না। চলো বেশি বক বক করলে হবে না। কটা বাজে জানো? তোমাদের সাথে তো বলেই নি যে কটা বাজে। এখন বাজে হচ্ছে 10:30। ঝটপট ঝটপট কাজগুলো সেরে তারপরে আবার তোমাদের সামনে আসি, ঠিক আছে? চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 2:45। পুজো দিলাম, পুজো দিয়ে এই যে প্রসাদটা মুখে দিলাম। 2:45 পর্যন্ত এখনো পর্যন্ত পেটে কিছু পড়েনি, শুধু জল খেয়েছে একটু, আর এই যে কলা। ভাত হয়ে গেছে, ভাত করার পর আবার গ্যাসটা মুছে ফেলেছি। আর এর আগের ষষ্ঠী তিথির আটা ছিল, অল্প একটুই ছিল, তো এই যে আটা মেখে রেখে তারপর গেছিলাম হচ্ছে স্নান করতে। তো চলো দুটো রুটি বানিয়ে নিই, দুটোই করব, 3টে আর খাবো না, কারণ 3টে খেলে আমাকে আবার রাতে আটা মাখতে হবে। মানে আনাটা সম্ভব না, মানে যে আটা নিয়ে আসবে তার কিন্তু অভাব না, যে টাকা নেই বা কোনো কিছু। আমার খাটনিটা হবে যে আমাকে আবার একটা রুটির জন্য আমাকে আটা মাখতে হবে। এইটা ভেবে আমি কম খাবো, তাও ভালো, যেন আমার এইটুকু আটাতে দুবেলা হয়ে যায়। হয়তো এর থেকে হয়তো মেয়েও খাবে, যেই খাক না কেন আমি আর আটা মাখবো না, আটা কিনবো না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কাজের ওপর ভক্তি চলে গেলে যেরকম হয় না, মানুষের কোনো কিছু ভালো লাগে না, এটা হচ্ছে কাজ না করার বাহানা। তোমরা হয়তো ভাবো যে একটু আটা মাখার জন্য এত বাহানা, আমার ভালো লাগে না। কিছুক্ষণ আগে কাজ শেষ হলো আমার 2 দিন ধরে না প্রচণ্ড চোখটা লাফাচ্ছে, কেন জানি না, চোখ ঘোরাচ্ছি লাফাচ্ছে। তো চলো, মেয়ে চলে আসবে এক্ষুনি, মেয়ে চলে আসবে, আমি রুটিটা ভেজে একসাথে বসে খেয়ে নেবো, ঠিক আছে? চলো। আর হাজব্যান্ড আর মেয়ের জন্য হয়তো পাঁপড় ভাজতে পারি, কারণ ডাল তো মেয়ে খেতে চায় না, মানে বেগুন ভাজা যদিও হয়েছে, একটু পাঁপড় ভাজলে একটু ভালো মতো খাবে, এটাই যা। চলো যাওয়া যাক, চলো ভেজে আমি একটু খাই। এমনিতেই তো কাজ করতে ইচ্ছে করছে না, তোমাদের পেটে কিছু নেই না, আরও যেন মনে হচ্ছে যেন কত দিনের দুঃখ আমার মনে জমা পড়ে গেছে, এরকম টাইপের লাগছে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি। ভাত তো করাই আছে, বেশি করে রেখেছিলাম দুবেলার, হাজব্যান্ড আর মেয়ের। আটা মাখা আছে, ওটা রুটি ভাজবো, ডাল তরকারি সবই আছে। শীতে ডিগবাজি খাচ্ছে ঠান্ডায়? ঠিক আছে, পায়ে জুতো কোথায়, সোয়েটার কোথায়? আর এখন রুটিটা ভাজবো, আর দুপুরের সব বাসনগুলো আছে এই যে এখন মাজবো, ঠিক আছে? আর কালকের জন্য মাছ নিয়ে এসছে হাজব্যান্ড, মনে হয় কাতলা মাছ, তো সেই মাছটাও ধুয়ে জায়গায় রেখে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো। আর কিছু করব না, দুটো রুটি করবো ব্যাস, যা ডাল তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে। কড়াইতে তেল আছে, কারণ দুপুরবেলায় পাঁপড় ভেজেছিলাম আর মেয়েকে সন্ধ্যেবেলায় স্মাইলি ভেজে দিয়েছি। যদি রাতে পাঁপড় ভাজা হয় তো ওদের জন্য ভাজা হবে। মানে আজকে আমার একটু শীত লাগছে, কেন কি জানি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে মেঝেতে পা ফেলতে পারছি না, জুতো পরে হাঁটতে হবে, বুঝতে পারছো? তো ব্যাস, সেরকম কোনো কিছু তোমার সাথে শেয়ার করার ছিল না বলে আর আসিনি, এখন আসলাম। এখনও বাবার এই জুতো খুঁজে পাচ্ছি না, এখনও তোমার সাথে সেরকম কিছু শেয়ার করব না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা।